hello everyone, welcome to my YouTube channel. আমি শাশ্বতী এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্যার ফিলিপ সিডনির একটি খুব সুন্দর রচনা যেটার নাম হলো অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি কিছু সামারি, কিছু ইম্পর্টেন্স পয়েন্ট, কি এলিমেন্টস, এটার থিম এবং অ্যানালাইসিস এবং আরও কিছু ইম্পর্টেন্স পয়েন্টস, কিছু ইম্পর্টেন্স কোটেশনস অ্যান্ড কোয়েশ্চেন্স যেগুলো তোমরা ভালো করে দেখবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা আমার ভিডিওটি স্টার্ট থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবে। দেখলে পরে তোমরা টোটাল জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো উইদাউট স্কিপিং এই ভিডিওটি লাস্ট পর্যন্ত তোমরা মাস্ট ওয়াচ করো। স্যার ফিলিপ সিডনি 1558 আপ টু 1586 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ইংরেজ রেনেসাঁ বা নবজাগরণ যুগের অন্যতম শ্রেষ্ঠ লেখক এবং তাকে প্রায়শই আদর্শ এলিজাবেথীয় ভদ্রলোক হিসেবে অভিহিত করা হয়। তিনি ছিলেন একধারে কবি, সমালোচক, সৈনিক, কূটনীতিবিদ এবং সাহিত্যের পৃষ্ঠপোষক। তার কিছু গুরুত্বপূর্ণ রচনাবলীগুলোর মধ্যে রয়েছে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, যা ডিফেন্স অফ পোয়েসিস নামেও পরিচিত। এরপরে রয়েছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলিয়া। এরপরে রয়েছে দ্য কাউন্টেস অফ পেমব্রোকস অর্কাডিয়া। এগুলো রোমাঞ্চ ও গ্রামীণ জীবনভিত্তিক বিষয়বস্তুর সংমিশ্রণে রচিত একটি গদ্য রোম্যান্স, যা তার গুরুত্বের কারণে ইংল্যান্ডে রেনেসাঁ যুগের সাহিত্য সমালোচনার ধারা প্রবর্তন করেন। ইংরেজি সাহিত্য সনেট রীতিকে জনপ্রিয় করে তুলতে সহায়তা করেন। তার রচনায় কল্পনাশক্তি, নৈতিকতা এবং শৈল্পিক সৌন্দর্যের অপূর্ব সমন্বয় ঘটান। উইলিয়াম শেক্সপিয়ার এবং এডমন্ড স্পেন্সারের মতো পরবর্তী প্রজন্মের লেখকদের গভীরভাবে প্রভাবিত করেন তিনি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি থেকে একটি বিখ্যাত ধারণা সিডনি বিশ্বাস করতেন যে কবিতা অন্যান্য সাহিত্য রূপের চেয়ে শ্রেষ্ঠ, কারণ এটি পাঠককে শিক্ষা প্রদান করে এবং একই সাথে আনন্দও দেয়। তার মতে ইতিহাস কিংবা দর্শনের তুলনায় কবিরাই মানুষকে সদ্গুণের পথে অনুপ্রাণিত করতে অধিকতর কার্যকর ভূমিকা পালন করেন। কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা চরিত্র লক্ষণগুলো রয়েছে, সেটা হলো রেনেসাঁ যুগের মানবতাবাদী চিন্তক, আদর্শ রাজদরবারি, দেশপ্রেমী এবং প্রোটেস্ট্যান্ট মতবাদের সমর্থক। এরপরে এলিজাবেথীয় যুগের সাহিত্যের অন্যতম কৃতিত্ব ছিলেন তিনি। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি এর মূল সারাংশটা হচ্ছে যিনি ফিলিপ সিডনি রচনা করেছিলেন সেরকম সমালোচকদের বিরুদ্ধে কাব্যশিল্পকে রক্ষা করার উদ্দেশ্যে, যারা কবিতাকে অকেজো বা অনৈতিক বলে মনে করতেন। এই প্রবন্ধটি দ্য ডিফেন্স অফ পোয়েসি নামেও পরিচিত এবং এটি ইংরেজি সাহিত্য সমালোচনার ইতিহাসের অন্যতম আদি ও গুরুত্বপূর্ণ একটি রচনা। সিডনি কবিতাকে জ্ঞানের প্রাচীনতম এবং মহত্তম রূপ হিসেবে প্রশংসা করেছেন। তিনি যুক্তি দেন যে কবিতা দর্শন ও ইতিহাসের চেয়েও শ্রেয়, কারণ এটি একই সাথে শিক্ষা প্রদান করে এবং আনন্দ দান করে। দর্শন বিমূর্ত ধারণার মাধ্যমে নৈতিক শিক্ষা প্রদান করে, অন্যদিকে ইতিহাস অতীতের বাস্তব দৃষ্টান্তসমূহ তুলে ধরে। কবিতা জ্ঞান ও বিনোদন উভয়ের সমন্বয় ঘটায়
যার ফলে শিখন প্রক্রিয়া আরও কার্যকর ও আনন্দদায়ক হয়ে ওঠে। সিডনির মতে, কবিরা হলেন এমন সব কল্পনাপ্রবণ স্রষ্টা যারা সাধারণ বাস্তবতার চেয়েও উৎকৃষ্ট এক আদর্শ জগৎকে আমাদের সামনে তুলে ধরেন। কবিতা পাঠ্যপুস্তকেদের পুণ্যচর্চা ও মহৎ কর্ম সম্পাদনে অনুপ্রাণিত করে। সিডনি বিশ্বাস করেন যে মানুষের আবেগ অনুভূতিকে আলোড়িত করার এবং মানব চরিত্রের উৎকর্ষ সাধনের ক্ষমতা কবিতার রয়েছে। কবিরা মিথ্যাবাদী সমালোচকদের উত্থাপন এই অভিযোগেও তিনি জবাব দিয়েছেন। সিডনি ব্যাখ্যা করেন যে কবিরা তাদের রচিত কাহিনীগুলোকে বাস্তব বা সত্য ঘটনা বলে দাবি করেন না, তাই তাদের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ জানা যায় না, বরং কবিতা কল্পনার আশ্রয়ে শাশ্বত সত্যকে প্রকাশ করে থাকে। সিডনি এইসব অযোগ্য কবিদের সমালোচনা করেছেন যারা কবিতার অপব্যবহার করেন, এবং তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই ত্রুটি বা দোষটি নিহিত থাকে সংশ্লিষ্ট কবির ব্যক্তিগত সত্তায়, স্বয়ং কবিতার মধ্যে নয়। পরিশেষে সিডনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কবিতা অত্যন্ত মূল্যবান, কারণ এটি মানুষকে শিক্ষিত করে, আনন্দ দান করে, নৈতিক কর্মে অনুপ্রাণিত করে এবং সমাজের উন্নতি সাধন করে। অতএব কবিতা সম্মান ও শ্রদ্ধার দাবিদার। এরপর আমি তোমাদের সাথে কিছু এই মূল বিষয়বস্তু এবং গুরুত্বপূর্ণ দিকসমূহ নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে মূল বিষয়বস্তু অর্থাৎ থিম, যেটা সিডনি বলেছেন যে কল্পনা ও সৃজনশীলতা। এটা নিয়ে বলেছেন কবিতা মানুষের সৃজনশীলতা ও আদর্শবাদকে প্রতিফলিত করে। এরপরে হচ্ছে নৈতিক শিক্ষা। সাহিত্যের লক্ষ্য হওয়া উচিত মানুষের চরিত্র ও আচরণের উন্নতি সাধন করা। এরপরে রয়েছে আনন্দ ও শিক্ষা। উত্তম কবিতা মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি মূল্যবান শিক্ষা প্রদান করে। কবিতার শ্রেষ্ঠত্ব কবিতাকে জ্ঞানের বা শিক্ষার সর্বোচ্চ রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। রেনেসাঁস কালীন মানবতাবাদ এই প্রবন্ধে মানুষের সম্ভাবনা, শিল্পকলা এবং শিক্ষার প্রতি রেনেসাঁস যুগের গভীর আস্থার প্রতিফলন ঘটেছে। গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, সেগুলো হলো এটি ইংরেজ রেনেসাঁস বা নবজাগরণের যুগে রচিত। এটি ইংরেজি সাহিত্য সমালোচনার ইতিহাসে অন্যতম প্রথম প্রধান রচনা। এটি পিউরিটানদের সমালোচনার বিপরীতে কবিতার পক্ষ সমর্থন করে। কবিতার আনন্দ ও নৈতিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটে। দ্বিতীয়ত আছে কবিকে কেবল একজন অনুসন্ধানকারী হিসেবে নয়, বরং একজন স্রষ্টা হিসেবেও গণ্য করা হয়েছে এখানে। তারপরে আছে দর্শন বা ইতিহাসের তুলনায় কবিতাই মানুষকে কর্মে উদ্বুদ্ধ করতে অধিকতর সক্ষম। এটি ধারণার প্রবর্তন করে যে সাহিত্যের একটি নিজস্ব সামাজিক মূল্য রয়েছে। এতে কল্পনা শক্তি এবং শিল্পগত স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এরপরের অ্যানালাইসিস অর্থাৎ বিশ্লেষণটা কি রয়েছে, কবিতার সপক্ষে যুক্তি দিয়েছেন তিনি। সিডনির মূল উদ্দেশ্য হলো সেসব সমালোচকদের হাত থেকে কবিতাকে রক্ষা করা যারা কবিতাকে অনৈতিক ও অকেজ বলে মনে করতেন। তিনি যুক্তি দেন যে কবিতার শিক্ষাগত, নৈতিক ও সাংস্কৃতিক মূল্যও রয়েছে। এর মূল ধারণাটা হলো কবিতা একই সাথে শিক্ষা প্রদান করে এবং আনন্দ দান করে। স্রষ্টা হিসেবে কবি বলেছেন সিডনি, যিনি বলেছেন কি
কবি কেবল বাস্তবতার একজন অনুকরণকারী নন, বরং তিনি একটি উন্নততর জগতের স্রষ্টা। তিনি কবিকে অভিহিত করেন সমগ্র বিদ্যার অধিপতি, কারণ কবিরা তাদের কল্পনা শক্তি ব্যবহার করে সদ্গুণ ও বীরত্বের আদর্শ প্রতিরূপ সৃষ্টি করেন। কবিতা এবং দর্শন ও ইতিহাস দর্শন। ইতিহাস কবিতা নিয়মকানুন শিক্ষা দেয়, উদাহরণ তুলে ধরে, উভয়ের সমন্বয় ঘটায়, জটিল ও বিমূর্ত তথ্যের মধ্যে সীমাবদ্ধ, সার্বজনীন ও কল্পনা নির্ভর, কম আবেগপূর্ণ, কম অনুপ্রেরণাদায়ক, সর্বাপেক্ষা শক্তিশালী। সিডনি বিশ্বাস করেন যে কবিতা শ্রেষ্ঠতর কারণ এটি পাঠকদের আবেগের ওপর গভীর প্রভাব বিস্তার করে। কবিতা নৈতিক ভূমিকা কিছু রয়েছে, সেগুলি হলো কবিতার প্রকৃত লক্ষ্য, সেটা হচ্ছে সদ্গুণ শিক্ষা দেওয়া, মহৎ কর্মে উৎসাহিত করা, মানুষকে মঙ্গলের পথে পরিচালিত করা। এভাবে কবিতা সমাজকে একটি নৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। কবি কখনো মিথ্যা বলেন না। সিডনি যুক্তি দেন যে কবিদের মিথ্যাবাদী বলা চলে না, কারণ তারা তাদের রচিত কাহিনীগুলোকে বাস্তব বা সত্য ঘটনা বলে দাবি করেন না। পাঠকরা কবিতাকে একটি কল্পনা নির্ভর সাহিত্যকর্ম হিসেবে গ্রহণ করেন। সুতরাং কবিতা কল্পনার মাধ্যমেই গভীরতর সত্যকে উন্মোচিত করে।